কথায় বলে এক ঢিলে দুই পাখি, তাই তো? কিন্তু বীরভূমের বালি পাথরে দুর্নীতি যেন এক ঢিলে দুই ফাঁকি। টুলোর মতো মাফিয়ারা এতদিন দুই ধাপে সাধারণ মানুষের পকেট কেটেছে। বালি পাথরে দুর্নীতি তো রয়েছেই, তারপর শহরাঞ্চলে এই সমস্ত বালি পাথর, পাচার হওয়া বালি পাথর তা সিন্ডিকেটের হাতে এসে পড়তো। তৃণমূল জামানায় কিভাবে এই দুর্নীতির ইকোসিস্টেম কাজ করত, প্রদীপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে, সরাসরি চলে যাই নিউজ রুমে। প্রদীপ। রুমেলা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিসেব দিয়েছেন যে টুলুর এই বাস্তুতন্ত্র থেকে 15,000 কোটি টাকার রাজস্ব লস হয়েছে পশ্চিমবঙ্গের। আর আমাদের ক্ষতি যদি ধরে তাহলে ওই 15,000 কোটির সঙ্গে আর ক হাজার কোটি আমরা বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে রাজস্ব লস হওয়া বা রাজস্ব ঘরে আর না ঢোকা এই দুর্নীতির কারণে, সেটা ঘুরপথে আমাদেরই ক্ষতি। কারণ এই রাজস্ব থেকে আমাদেরই অনেক উন্নয়নমূলক কাজ করা যায়, সেটা হয়নি, আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি। দ্বিতীয় ক্ষতি হচ্ছে ওই যে সিন্ডিকেট, পাথর, এগুলো সব রাজস্বকে ফাঁকি দিয়ে কলকাতা শহরাঞ্চলে চলে এলো, ওগুলো এসে পড়তে হচ্ছে সিন্ডিকেটের হাতে। ওগুলো কলকাতা শহরাঞ্চলে আমরা জানি, এটা পশ্চিমবঙ্গের ওপেন সিক্রেট। তৃণমূল জমানায় শাসক দলের বহু ইনভেস্টিগেশন জার্নালিস্টের প্রতিবেদন সামনে এসছে কিভাবে শাসক দলের ঘনিষ্ঠ বলে পরিচয় দেওয়া বা শাসক দলের ঘনিষ্ঠ প্রমোটাররা, সিন্ডিকেট রাজরা কিভাবে প্রমোটিং করতেন এবং কিভাবে প্রমোটারদের ওই সিন্ডিকেটের কাছ থেকে চড়া দামে এবং কম পরিমাণে ইট বালি সিমেন্ট কিনতে হতো। তার মানে কি, বিল্ডিংয়ের মেকিং খরচটা অনেক বেড়ে যেত। একটা ফ্ল্যাটের দাম যদি 25 লাখ টাকা হয়, এই সিন্ডিকেটের কারণে, বালির দাম বেড়ে যাওয়ার কারণে, মেটেরিয়ালের দাম বেড়ে যাওয়ার কারণে সেটা 35 লাখ টাকায় গিয়ে দাঁড়াতো। এই টাকাটা কার পকেট থেকে যেত? তার উপর প্রমোটার নিজের লাভ রাখতো। তাহলে এই টাকাটা কার পকেট থেকে যেত? মধ্যবিত্ত বাঙালির পকেট থেকে যেত। যারা ওই ফ্ল্যাটটা কিনতেন তাদেরকে চড়া দামে এই ফ্ল্যাটটা কিনতে হতো। ফলে কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে একটা ফ্ল্যাটের দাম যা হওয়া উচিত, একটা মাথার ওপর ছাদের দাম যা হওয়া উচিত, তা অনেকাংশে বেড়ে যেত। আমরা আবাস দুর্নীতিতে গরিবকে ছাদ থেকে বঞ্চিত হতে দেখেছি, আর এখানে মধ্যবিত্তকে বঞ্চনা, এই জোড়া ফাঁকির জন্য বলা যায়। রুমেলা, বেশ, এখানে এক ঢিলে দুই ফাঁকির কথা আপনাদেরকে বলছি। একদিকে তো এই বালি পাথর যা যা প্রাকৃতিক সম্পদ এরা বেচে দিত, আর এই যে পাচার হওয়ার জিনিস তা চলে আসতো শহরাঞ্চলে। খুব স্বাভাবিকভাবেই এই তৃণমূল জামানায় যেভাবে সিন্ডিকেট কাজ করতো, আমাদের রাজ্যে যে কথা সহকর্মী প্রদীপ বলছিল যে এটা ওপেন সিক্রেট, সিন্ডিকেটের কাছে চড়া দামে কম পরিমাণে বালি কিনতে বাধ্য হতেন প্রমোটাররা। আর তাই সিন্ডিকেটকে অসন্তুষ্ট করে আবাসন বানাতে গেলে ফ্ল্যাটের দাম বেড়ে যেত, আর তাই আমার আপনার পকেটে টান পড়তো, কারণ চড়া দামে সেই ফ্ল্যাট কিনতে আমরা বাধ্য হতাম। কথায় বলে এক ঢিলে দুই পাখি, আর বীরভূমের বালি পাথরের দুর্নীতি যেন এক ঢিলে দুই ফাঁকি, যে কথা আপনাদের বলছিলাম। বাংলাকে বৈষম্য আর বৈপরীত্য উপহার দিয়ে বিদায় নিয়েছে মমতার সরকার। জীবনের বিনিময়ে চোখে আঙুল দিয়ে সেই বৈপরীত্য দেখিয়ে দিয়ে গেলেন হুগলির সবজি বিক্রেতা গৌর মালিক ও তার মেয়ে। আবাস যোজনায় ঘরের এক কিস্তি টাকা পেয়েছিলেন, পুরো টাকা দিতে গরিবসী করা হচ্ছিল, এমনটাই বলেছেন প্রতিবেশীরা। তাই পাকা বাড়ি করতে না পেরে কাঁচা বাড়িতেই বাস করছিলেন। আর তারপর দেওয়াল ধসে বাবা ও মেয়ের মৃত্যু।
সরাসরি চলে যাই, সহকর্মী সোমনাথ রয়েছেন সঙ্গে। গরিব মরে ভাঙা ঘরে যে ছবি দেখছি, এই ছবি খুব মর্মান্তিক। আর দেখুন, দুর্নীতির টাকায় প্রাসাদ গড়ে এই টুলু মণ্ডলরা তাদের দুর্নীতির সাম্রাজ্য বিস্তার করেই গেছেন। দুটো ছবি, দুটো বৈষম্যের ছবি, দুটো বৈপরীত্যের ছবি। কথা বলবো সোমনাথের সঙ্গে। সোমনাথ, একদমই ঠিক রুমেলা, যে একদিকে দেখা যাচ্ছে যে টুলু মণ্ডল তার যে অট্টালিকা, যে পরিমাণে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, যে পরিমাণে তার মেয়ের বিয়ের যে কোটি কোটি টাকা খরচা করছে, আরেকদিকে তোমাকে দেখানোর চেষ্টা করবো যে ছবিটা, আরেকদিকে বাড়ি ভেঙে, যে মাটির বাড়ি, সেই বাড়ি ভেঙে মেয়ে আর বাবা দুজনেই সেই ঘুমানো অবস্থায় যে বাড়ি ভেঙে মৃত্যু হয়। এবং এই যে দেখানোর চেষ্টা করবো তোমাকে, আবাস যোজনার যে ঘর, আবাস যোজনার ঘর যে আবাস যোজনার ঘর ছিল, সেই ঘরের প্রথম কিস্তির যে টাকা ছিল, সেই কিস্তির টাকাতে ঘরের দেয়াল করেছিল, পাকা দেয়াল করার পরও যে সেকেন্ড যে কিস্তির টাকা, সেই কিস্তি দীর্ঘদিন ধরে সে পঞ্চায়েতে যায়। এই গৌর মালিক তিনি দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে যায়, তিরপলের জন্য তিনি পঞ্চায়েতে যায়, যে দীর্ঘদিন ধরে বৃষ্টি হচ্ছে, তিনি তিরপলের জন্য পঞ্চায়েতে গিয়ে তিনি জানায় যে টাকা, সেই টাকা যে সেকেন্ড কিস্তি যে টাকা, সেই টাকাও ঢুকছে না। এবং তার ছেলের কাছে জানার চেষ্টা করব যে কতদিন ধরে ঘুরছিল, কি অবস্থা। 3-4 মাস সব তো হারালেন। মানে এই যে দুঃখের মানে কি অবস্থা, মানে কতদিন ধরে এরকম অবস্থায় ছিল? এরকম ভাবে 4-5 মাস। মানে বাবা বোন দুজনেই কি একসাথে? হ্যাঁ, আমি থাকতাম না, আমি বাইরে থাকতাম। আমি সপ্তাহে এসে রবিবার করে এসে দেখে যেতাম, টাকা পয়সা দিয়ে যেতাম। বাবা মা এরকম, বাবা আর বোন দুজনেই একসাথে? হ্যাঁ। হ্যাঁ, দেখো, আরো দেখার চেষ্টা করবো তোমাকে দেখানো, যে প্রতিবেশীরা তারা সবাই এসছে, প্রতিবেশীরা পাশে দাঁড়াচ্ছে। এগিয়ে জানার চেষ্টা করবো দাদা, যে আপনাকে, যে এই যে টুলু মণ্ডল, একদিকে দেখা যাচ্ছে টুলু মণ্ডল কোটি কোটি টাকা মেয়েকে দিয়ে দিচ্ছে। মোবাইলটা খুললে তো দেখা যাচ্ছে এখন, না মোবাইল খুলে দেখা যাচ্ছে সোনার বিস্কুট দেখছি, পেটি পেটি নিয়ে যাচ্ছে টাকা পয়সা, এত পেটি পেটি, আর এত এত এখন বেরোচ্ছে টাকা পয়সা মোবাইলটা খুললেই। অথচ মেয়ের বিয়ে দিচ্ছে কয়েক কোটি টাকা খরচ করে, কালকে তোকে দেখলাম খবরে। আর কেউ রাত্রিবেলায় মেয়েকে নিয়ে শুয়ে আছে, বাড়ি চাপা খেয়ে মরে যাচ্ছে, তিরপল নেই, ঘরে পয়সা নেই, কিচ্ছু নেই। 5 মাস ধরে এই অবস্থা নেই। খাওয়া দাওয়ার জন্য পয়সা সে লোকের কাছে কাজবাজ করে, যেই করে একটা হ্যান্ডিক্যাপ মেয়েকে নিয়ে ওই রিক্সাটায় বসে বসে নিয়ে যায়। সবাই দেখতে পায়, সবাই দেখে, গ্রামবাসীরা সবাই দেখে, প্লাস আমাদের পঞ্চায়েত হোক, বিডিও, সবাই দেখে। একটু হেল্প করার জন্য কেউ নেই। তিরপলের পয়সা নেই, অথচ বিস্কুট বেরিয়ে যাচ্ছে, সোনার বিস্কিট। হ্যাঁ, দেখো, আরো প্রতিবেশী, তাদেরকে জানার চেষ্টা করবো যে কি অবস্থায় মানে উদ্ধার করলেন আপনারা। আমরা সকাল 6টা থেকে উদ্ধার কার্যে হাত লাগিয়েছি, আমি এবং আমার সমস্ত পাড়ার প্রতিবেশীরা মিলে। দেখলাম বড় বড় মাটির চাঙড়ের তলায় নিথর দেহ পড়ে রয়েছে, বাবা আর মেয়ের। আমরা প্রতিবেশীদের সহযোগিতায় ওইসব মাটির দেয়াল সরিয়ে হসপিটালে নিয়ে যাই, ডাক্তারবাবু মৃত বলে ঘোষণা করে। এই যে দেখতেই পাচ্ছেন ফোনে, যে টুলু মণ্ডল সেখানে অট্টালিকা, মেয়ের বিয়ে দিচ্ছে কোটি কোটি টাকা খরচা করে, সেখানে এই অবস্থা মেয়ের, কি বলবো, এগুলো কিছু বলার নেই। এগুলো আমরা আজকে কোন পশ্চিমবাংলায় বাস করছি, আমাদের লজ্জা, আমাদের আর কিছু বলার নেই। যেদিকে দেখা যাচ্ছে যে একটা মানুষ অট্টালিকার প্রাসাদে বাস করছে, আর একজনকার একটা ত্রিপল জোটে না, একটা সরকারি ত্রাণ জোটে না। এই তো আমাদের সরকার চলেছিল আগে, এটা আমাদের লজ্জা। দেখো, আরো জানার চেষ্টা করবো যে এই পাশেও প্রতিবেশী একজন রয়েছে, ওনারও ঘরের অবস্থা খুবই খারাপ। মানে কি অবস্থা আপনার ঘরের অবস্থা? আমার অবস্থা চাল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। আপনারও তো এরকম অবস্থা হতে পারে? হ্যাঁ, আমি অনেকবার অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার কোনো ইয়ে নেই, কোনো কথাই শোনে না ওরা। করছি, অনেকবার চেষ্টা করেছি, অনেকবার। এরকম আমার স্বামী থাকতেই আমি অ্যাপ্লাই করেছি, কিন্তু ওই ঘরের কোনো ঠিকানা নেই। ফোন খুলেই তো দেখতে পাচ্ছেন, যে টিভি খুলেই দেখতে পাচ্ছেন, একদিকে অট্টালিকা আর একদিকে এরকম। ত্রিপলটা পর্যন্ত দিচ্ছে না তারা, ত্রিপলটাও দিচ্ছে না। আমার 2 মেয়ে নিয়ে থাকি, আমার স্বামী মারা গেছে, কিন্তু ত্রিপল নিয়ে মানে ত্রিপল আমি চাইছি, কিন্তু ত্রিপল আমি পাচ্ছি না। বলছে আমাদের মানে দেওয়ার ইয়ে নেই, দিতে পারবো না। দেখো উমেলা, তোমাকে দেখলেই যে যারা প্রতিবেশী রয়েছে, তারা তিরপলের জন্য দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে যাচ্ছে। আবাস যোজনার যে ঘরের টাকা, সুরাহা মিলছে না। এখানেই কারোর মাথায় ছাদ নেই, তো কেউ ছাদনা তলায় খরচ করছে 150 কোটি। গরিব মরে ভাঙা ঘরে, বীরভূমে
মাফিয়া টুলু অট্টালিকা গড়ে। হুগলিতে কাঁচা ঘর ভেঙে বাবা মেয়ের মৃত্যু, মর্মান্তিক ঘটনা। রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি কারবার ওদিকে টুলু মণ্ডলের। পাকা ছাদের অভাবে এই পরিবারটাই শেষ হয়ে গেল। কোটি কোটির রাজস্ব ফাঁকি বড় অপরাধ, কিন্তু সেই অপরাধ যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। রাজস্বের জোরে সামাজিক প্রকল্প চলেছিল তৃণমূল জামানায়। সামাজিক প্রকল্পে গরিবদের উপকার হওয়ার কথা, কিন্তু কোথায় কি? রাজস্ব ফাঁকি গরিবের ক্ষতির সমান। রাজস্ব ফাঁকি রাজ্যবাসীর ক্ষতির সমান, রাজ্যের ক্ষতির সমান। টুলুর পকেট ভরে, কাঁচা ঘর ভেঙে গরিব মরে। দেখো, ভালো জনে রইল ভাঙা ঘরে, মন্দ যে জন সিংহাসনে চড়ে। বড্ড প্রাসঙ্গিক এই যে দুটো ছবি, দুটো বৈপরীত্য, দুটো বৈষম্য আমরা দেখালাম আপনাদের। এই ছবিগুলো কাঙ্ক্ষিত নয় ঘর চাপা পড়ে বাবা মেয়ের মৃত্যু, কাঙ্ক্ষিত নয় রাজস্ব ফাঁকি দিয়ে এই সিন্ডিকেট রাজ চালানো, এই দুর্নীতির টাকার পাহাড় তৈরি করা। এই সব খবরে আমাদের নজর থাকবে।